উত্তরবঙ্গের মাটিতে ফের পা রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গে দুর্গত এলাকার পুনর্বাসন ও পুনর্গঠনের গতি বুঝে নিতে আজ আবার প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন তিনি। রাজ্য প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সকাল ১১টা নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে মুখ্যমন্ত্রী রওনা দেবেন শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরের উদ্দেশ্যে। সেখান থেকে সরাসরি সড়ক পথে যাবেন উত্তরকন্যা, রাজ্যের উত্তরবঙ্গ সচিবালয়। পুজোর পর থেকেই উত্তরবঙ্গের পাহাড় ও ডুয়ার্স জুড়ে বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত বহু গ্রামাঞ্চল। গত ৬ অক্টোবর মুখ্যমন্ত্রী স্বয়ং দুর্গত এলাকায় গিয়ে তদারকি করেছিলেন পুনর্গঠনের কাজ। এরপর ১২ অক্টোবর দ্বিতীয় দফায় সফরে এসে আবার সরেজমিনে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখেন। সেবারও কলকাতায় ফেরার সময় তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, উত্তরের মানুষের পাশে আমি আছি, প্রয়োজনে আবারও আসব। আজ সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন। আজকের বৈঠকে উপস্থিত থাকবেন উত্তরবঙ্গের ৫ জেলার প্রশাসনিক কর্তা ও জনপ্রতিনিধিরা, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার। তবে দূরত্বজনিত কারণে কোচবিহার ও আলিপুরদুয়ারের প্রতিনিধিরা ভার্চুয়ালি যোগ দেবেন বলে নির্দেশ দিয়েছে নবান্ন। সূত্রের খবর, আজ মুখ্যমন্ত্রী বন্যা ও ধসে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন, ক্ষয়ক্ষতির আর্থিক সহায়তা এবং নতুন ঘর তৈরির প্রকল্পের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করবেন। রাজ্য জুড়ে ইতিমধ্যে প্রায় ১২,০০০-এরও বেশি পরিবারকে নতুন বাড়ি তৈরির সহায়তা দেওয়ার পরিকল্পনা তৈরি হয়েছে। পাশাপাশি সরকারি পরিষেবা প্রদান ও পুনর্গঠনের কাজ কতদূর এগিয়েছে তাও জানবেন মুখ্যমন্ত্রী। এছাড়াও আজকের সফরে একটি গুরুত্বপূর্ণ শিল্প প্রকল্পের উদ্বোধনেরও সম্ভাবনা রয়েছে। শিলিগুড়ি মহকুমা পরিষদ এলাকায় স্থাপিত সেই নতুন শিল্প প্ল্যান্টটি উত্তরবঙ্গের শিল্পোন্নয়নে নতুন দিশা দেবে বলেই মনে করছে প্রশাসন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মুখ্যমন্ত্রীর এই পরপর উত্তরবঙ্গ সফর কেবল প্রশাসনিক নয়, রাজনৈতিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ। বন্যাবিধ্বস্ত মানুষের পাশে দাঁড়িয়ে রাজ্যের উন্নয়ন ও সহমর্মিতার বার্তা দিতে চাইছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর অনুযায়ী আজ ও আগামীকাল একাধিক বৈঠক ও পর্যালোচনা শেষে মঙ্গলবার কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ এখন তাকিয়ে বন্যার ক্ষত মুছে নতুন করে গড়ে ওঠার পথে কতটা জোর দেয় রাজ্য সরকার তার দিকেই।